আচ্ছা শোনো না, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আসলে আমাকে বিয়ে করে তুমি অনেক অসুখী, তাই না? কে বলছে তোমাকে? না, আমি জানি আমার জন্য তোমার লোকের কত কথা শুনতে হয়। আমি তোমাকে ঠিকঠাক মতো কাজ করে দিতে পারি না, তোমাকে দেখতে পারি না, তোমার কোনো চাওয়া পাওয়া পূর্ণ করতে পারি না। আসলে আমার খুব খারাপ লাগে জানো। আমার মনে হয় কি, তুমি মনে হয় অনেক কষ্ট পাও আমার জন্য, তাই না? একদমই না, তুমি যেটা ভাবতেছো সেটা বল। আমি কোনো কষ্ট পাই না, শুধু কষ্ট একটাই, তুমি চোখে দেখতে পারো না। তা না হলে আমাকে আরো কথা ভালোবাসতে। আর মানুষের কথা বলছো না, মানুষের কথা আমি কিছু মনে করি না। আমি শুধু এতটুকু জানি, তুমি আমার আমারই। সত্যি কথা বলতে কি, আমারও না তোমাকে অনেক দেখতে মন চায়, দু চোখ ভরে। কিন্তু কিভাবে দেখবো বলো, আমি তো অন্ধ, আমি তো দেখতে পাই না। আমারও খুব মন চায় যে আমার স্বামীর সাথে আমি কোথাও ঘুরতে যাই, আমার স্বামীকে আমি মন ভরে দেখি। কিন্তু দেখো বিধাতার কি নীতি, আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমি তো অন্ধ ছিলাম না, ওই যে কার অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো চলে গেল, তারপর থেকেই তো আমি দেখতে পাই না। আমার না খুব কষ্ট হয়, বলো আমি কি করব? আমি তো ইচ্ছা থেকে অন্ধ হই নাই। আরে বাবা, এসব কথা আর বলো না তো। আমি ডক্টরের সঙ্গে কথা বলছি, তুমি কিছুদিনের ভিতরেই আবার আগের মতো চোখে দেখতে পাবে। সত্য বলতেছি। আল্লাহ জানি তোমার কথা শুনে আমি যদি দেখতে পাই, সবার আগে আমি তোমাকেই দেখব, মন ভরে, দু চোখ ভরে। হ্যাঁ, আমিও তো চাই তুমি আগের মতো যেন সুস্থ হয়ে যাও, আবার তোমাকে নিয়ে আমি আগের মতো কত সুন্দরভাবে জীবনযাপন করব। তা নিয়ে আর টেনশন করো না। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাস্তাটা বেড়ে দিই, তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি নাস্তা রেডি করো। রহিম, রহিম, আই রহিম, আমার আইসক্রিমের বক্সটা দিয়ে যা তো। রহিম, কোথায় যে গেল ছেলেটা? আজকে যদি অন্ধ না হইতাম তাহলে তো নিজেই নিয়ে খেতে পারতাম, তাহলে রহিমকে ডাকতে হইতো না। রহিম, আসছিস তুই? আচ্ছা ঠিক আছে। তো পাচ্ছি না। কিভাবে যে করবো, দেখতেই তো পাচ্ছি না। কে কে এখানে? কে? না, মনে হচ্ছে আমার মনের ভুল। অন্ধ হওয়ার পর থেকে কি সব আবল তাবল ভাবে নিজেও জানি না। আইসক্রিমটা খেয়ে নিই। কে কে এখানে? কে? কথা বলছেন না কেন? না, এটা তো আমার মনের ভুল না, নিশ্চয়ই এখানে কেউ আছে। ও তো অফিসে চলে গেছে। আর কে এখানে? কে? কথা বলেন। আমার মনে হচ্ছে এখানে কেউ একটা আছে। না, আমার ভুল হতে পারে না। আমি এখন কি করব? রহিম, রহিম, রহিমে তো চলে গেছে, ও তো বাসায় নেই। আমি এখন কি করব? কে এখানে? কথা বলছেন না কেন?
কোথায় তা আমি তোমাকে পরে বলছি। বাবা, তুমি এটা কি করলে? আরে ওনা তোমার পুত্রবধূ হয়, তাহলে তুমি ওর সঙ্গে চেয়েছি। বাবা, এটা বলতে আমার লজ্জা করতেছে। আর এই দৃশ্যটা দেখার আগে ওই উপরওয়ালা কেন আমাকে অন্ধ করে দিল না? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাবা। বাবা আমার সাথে এতক্ষণ ধরে বাবা আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলেন? আমি না আপনার ছেলের বউ, মেয়ের সমতুল্য। আজকে আমি চোখে দেখতে পারি না দেখা আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? ছি বাবা ছি, আমার ভাবতে নিজের লজ্জা হচ্ছে যে আপনাকে আমি এতদিন বাবার চোখে দেখেছি। তুমি কাকে কি বলছো? যার ভিতরে একটু মনসত্ব বলতে কিছু নেই। বাবা, তুমি না আমার বাবা হও, আর ও তো তোমার মেয়ের মতো। তুমি কি করে পারলে এই জঘন্য কাজটা করতে? আর তোমাকে বা কি বলবো আমি? বাংলার প্রতিটা ঘরে ঘরে যদি তোমাদের মতো শ্বশুররা পুত্রবধূর দিকে এভাবে খারাপ নজরে তাকায় না, খারাপ দৃষ্টি দেয় না, তাহলে প্রতিটা ঘরে ঘরে মেয়েরা এভাবে দূষিত হবে আর নির্যাতন হবে। তোমাকে আমার বাবা বলতেও ঘৃণা লাগতেছে। তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে এই মুহূর্তে আমি নরক থেকে চলে যাব। আমি চাই না এমন বাবার ঘরে আর থাকতে। আর আজকে থেকে তুমি ভুলে যাবে যে তোমার কোনো সন্তান ছিল, আর আমিও ভুলে যাব যে আমার বাবা ছিল। আজ থেকে মনে করবো যে আমি ইয়েতিম। চাঁদনি, চলো, তোমাকে নিয়ে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আরে আর তুই কোথাও যাবি? বৌমা, আমি ভুল করছি। আমি যে ভুল করছি, আমার এই ভুলের প্রায়শ্চিত্তটা করতে দাও। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তোরা এই বাড়িতে থাকবি বাবা। তবে আমি আজ থেকে ভালো হয়ে যাবো। আমি আর কোনোদিন খারাপ দৃষ্টিতে বৌমাকে দেখবো না। আমি আজই বিকেলে জীবন চলে যাবো বাবা। তোদের আর কোথাও যেতে হবে না। বাবা, সে ছোটকালে আমার মা মারা গিয়েছে, তখন থেকে না তোমাকে নিয়ে বেঁচেছিলাম। তারপর যখন ওকে ঘরে আনলে, আর যেদিন থেকে ওর চোখটি হারালো, সেদিন থেকে না আমি আরো কষ্টে ছিলাম। আর ভেবেছিলাম যে আমার বাবা আছে আমার বাড়িতে, আমার বউটা সুরক্ষিত থাকবে। কিন্তু আজকে এই দৃশ্যটা দেখার পর আমার সব বিশ্বাস উঠে গিয়েছিল। যাই হোক বাবা, তুমি কালকে চিল্লাই চলে যাবে আর এই সব মন থেকে উঠিয়ে নেবে।